মুসল্লিনে কেরাম, আজকে আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৮৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত হাদিস থেকে জামি আত-তিরমিজির একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার একটা বাণী, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টার নাম হচ্ছে সালাম। কি সম্পর্কে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদকে হেদায়েতের জন্যে আসমান থেকে একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। শুধুমাত্র আল্লাহ পাক কোরআন আমাদেরকে দিয়েই ক্ষান্ত হননি, বরং কোরআনকে ভালো করে বুঝার জন্য, উপলব্ধি করার জন্য উম্মতে মুহাম্মদকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাবের একজন শিক্ষকও দিয়েছেন। সেই শিক্ষকের নাম কি? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত সফল কাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দৈনন্দিন আমলগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হবে। আপনি যতই সুন্দর করে আমল করেন, আমলটা যদি নবীজির তরিকা অনুযায়ী না হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনার দৈনন্দিন কাজগুলো আমলে পরিণত করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আজকের আলোচনা বিষয় হচ্ছে সালাম। আসুন আমরা শুরুতেই সালাম শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ জেনে নেই। এরপরে আমরা ধারাবাহিকভাবে সালামের গুরুত্ব, সালামের সূচনা, সালামের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সালাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা। পরিভাষায় এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে যেই অভিবাদন জানায় সেটাকেই বলা হয় সালাম। এই সালাম এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমান্বিত নামসমূহের একটি নাম। বিশ্বনবী বলেন, আসসালামু ইসমুন মিন ইসমিল্লাহি তাআলা। সালাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামসমূহের একটি নাম। এই সালাম এটি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের প্রতি খুশি হয়ে তাদেরকে দান করেছেন। সালাম আদান প্রদান এটা সমাজের শিষ্টাচারের অন্তর্ভুক্ত। সালাম আদান প্রদান এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টি হক রয়েছে। কয়টি হক? আপনার উপরে আমার 5টি হক, আমার উপরে আপনার 5টি হক রয়েছে। 1 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। যখন কেউ আপনাকে সালাম দেয় তখন সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক। 2 নম্বর ওয়া ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। কি নেওয়া? অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর নিতে হবে, এটা এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের 23 বছরের জিন্দেগিতে
সমাজে মানুষত্ব তৈরি করেছেন, মানবতা কাকে বলে সেটা দেখিয়েছেন। মদিনায় একবার এক ইহুদির সন্তান, এক ইহুদি যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করতেন। এর মানে সে যদিও ইহুদি ছিল, ইহুদির সন্তান ছিল, কিন্তু ইসলামের প্রতি তার মনটা দাপিত ছিল, ইসলামের দিকে তার মনটা মায়েল ছিল। কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন ওই যুবককে আর দেখা যায় না, ইহুদি যুবককে আর দেখা যায় না। তখন নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ওই যুবকটা কোথায়, যে যুবক আমাকে বিভিন্ন প্রশ্ন করত? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি। নবীজি বলেন, তার খোঁজ খবর নাও, তার কি হয়েছে? সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিয়ে জানালেন, ওই যুবক অসুস্থ, আজকে কয়েকদিন যাবৎ মারাত্মক অসুস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই সাহাবায়ে কেরামকে নিয়ে ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কার বাড়িতে গেলেন? মুসলমানের বাড়িতে? ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যাওয়ার পরে দেখে যুবক মারাত্মক অসুস্থ। যুবকের মাথায় বিশ্বনবী হাত রেখে বললেন, হাত রাখলেন, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। নবীজি বললেন, ও যুবক, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী মুহাম্মদ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। যুবক এই কথা শোনার পরে তার বাবার দিকে তাকায়। নবীজি আবার দাওয়াত দিলেন, তুমি বলো আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, তুমি বলো। যুবক আবার তার বাবার দিকে তাকালেন, বাবা ইঙ্গিতে বলে দিলেন, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। যুবকটা সঙ্গে সঙ্গে বাবার ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা মারা গেল। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 80 বছর কুফরি করার পরে কালিমা পড়ে মুসলমান হয়, 80 বছরের পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু। ইসলাম ধর্ম অতীতের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। যুবকটা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মৃত্যুবরণ করলো। নবীজি সেখানে উপস্থিত থেকে ওই যুবকের গোসল করালেন, যুবকের জানাজা পড়িয়ে নিজে কবরস্থ করলেন। সুবহানাল্লাহ। এর মানে অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া মুসলমানের হক। নবীজি মানবতা শিক্ষা দিয়েছেন। আজকে আমরা মুসলমান, আমার ভাই অসুস্থ, আমরা তার খোঁজ খবর নেই না, বলেন নেই। আমার ঘনিষ্ঠ আত্মীয় অসুস্থ, তাকে আমরা দেখতে যাই না, খোঁজ খবর নেই না। এটা কিন্তু মুসলমানের হক। মানবতা কোথায় চলে গিয়েছে? বিশ্বনবী ইহুদির বাড়িতে যেতেন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য। আমরা মুসলমান, মুসলমানের বাড়িতে যাই না। এমনকি আমার নিজের আপন আত্মীয়র ভিতর অসুস্থ, তাদেরকে আমরা দেখতে চাই না। মানবতা কোথায় চলে গিয়েছে? মুসলমানের হক 3 নাম্বার হচ্ছে ও ইত্তেবাউল জানাইজ। কোনো মুসলমান যখন মারা যায় তারা জানাজায় শরীক হওয়া। 4 নাম্বার হচ্ছে ও ইজাবাতুদ দাওয়া। কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। যদি আপনি জানেন তার ইনকামের ভিতরে হারাম নাই, অথবা হারাম আছে কিন্তু হালাল উপার্জনের মাধ্যমও আছে, আপনার উপরে হক হচ্ছে তার দাওয়াত কবুল করা। কিছু মানুষ এমনিতে আছে, আপনি যতই দাওয়াত দেন তারা দাওয়াত কবুল করে না, নিজেকে অনেক বুজুর্গি প্রকাশ করে। আসলে দাওয়াত কবুল করা যে মুসলমানের হক, তার মনে এই বিষয়টা জানা হয় নাই। আপনি দাওয়াত দিলেন, আপনি নামাজ পড়েন, আপনার ইনকামও হালাল, আপনি কেন দাওয়াত কবুল করবেন না? নবীজির হাদিস, জামে তিরমিজির হাদিস, মুসলমানের হক এটা। আপনি তার হক নষ্ট করলেন দাওয়াত কবুল না করলে। 5 নাম্বার ও তাসমিতুল আতিস। হাসিদা তাকে খুশি করা, মানে কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। মুসলমানের হক কয়টা? 5টা। এই সালাম, ইসলামের আমাদের ভিতরে যে আমরা পরস্পর সাক্ষাৎ হলে সালাম দেই, এই সালামের ভিতরে যে তাৎপর্য আছে
অন্যান্য ধর্মের মানুষ পরস্পর সাক্ষাৎ হলে তারাও কিন্তু একটা অভিবাদন জানায়। ওই অভিবাদনের ভিতরে এই সালামের মতো তাৎপর্য নাই। অন্যান্য ধর্মের লোকেরা কেউ বলে গুড মর্নিং, কেউ বলে গুড ইভিনিং, আবার কেউ বলে নমস্কার, কেউ বলে হাই, কেউ বলে হ্যালো। আরবরা তৎকালীন বলতো সবাহ আল খৈর, সবাহ আল নূর, লাইলাতুস সঈদা। আমরা যেমন বাংলাতে বলি শুভ সকাল, শুভরাত্রি। সম্রাট আকবর তিনিও হাদিস কোরআনের সালামকে অস্বীকার করে নিজে একটা সালামের প্রচলন চালু করেছিল। প্রথম ব্যক্তি বলবে আল্লাহু আকবার, দ্বিতীয় ব্যক্তি বলবে জাল্লা জালালুহু। এই যে অর্থগুলো, শব্দগুলো, গুড মর্নিং, গুড ইভিনিং, নমস্কার, হাই, হ্যালো, সবাহ আল খৈর, সবাহ আল নূর, শুভরাত্রি, শুভ সকাল, এই শব্দের ভিতরে কোনো আবেদন নাই, কোনো দোয়া নাই। কিন্তু আমি আপনি মুসলমান পরস্পরে সাক্ষাৎ হলে যে সালাম আদান প্রদান করি, এই সালামের ভিতরে দোয়া রয়েছে, আবেদন রয়েছে। সুবহানাল্লাহ। কমাস কম 3টা আবেদন রয়েছে। কয়টা আবেদন? যেমন আপনাকে কেউ সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর মানে এটার ভিতরে 3টা, কমাস কম 3টা আবেদন রয়েছে। আপনাকে যখন কেউ সালাম দিল, এর অর্থ হচ্ছে সে আপনাকে জানিয়ে দিল যে আমার পক্ষ থেকে আপনি নিশ্চিতভাবে জেনে নেন আমার পক্ষ থেকে আপনি নিরাপদ, আমার পক্ষ থেকে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা তোমার নাই। 2 নাম্বার, আপনি জেনে নেন আমি আপনার জন্য কল্যাণকামী, আমি আপনার হিতাকাঙ্ক্ষী একজন বন্ধু। 3 নাম্বার, এই মনোভাব নিয়ে একে অপরকে সালাম দিলে, সমাজে সালামের প্রচলন চালু থাকলে ওই সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব অটোমেটিকলি সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অটোমেটিক ভ্রাতৃত্ব বন্ধন অটুট হয়ে যাবে। এজন্য আমাদেরকে সালাম আদান প্রদান বেশি বেশি করতে হবে। কি করতে হবে? বেশি বেশি সালামের আদান প্রদান করতে হবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, এবার আসুন আমরা জেনে নেই সালামের সূচনা কখন থেকে হয়। আমরা যে সালাম দেই, এই সালামের সূচনাটা কখন থেকে হয়, আর এই সালামের শব্দটা কোথায় থেকে আসে? এই সালামের শব্দটা, এই সালামটা সূচনা হয় বুখারী শরীফের 6227 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তুলুহু 60 জিরাআন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ছিল 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আর কোনো ব্যক্তি যখন জান্নাতে যাবে, ওই ব্যক্তির উচ্চতা হবে 60 হাত। সুবহানাল্লাহ। আমি আপনি যখন জান্নাতে যাব, আমার আপনার লম্বা হবে, উচ্চতা হবে কত হাত? 60 হাত। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন। ও আদম, তুমি ওইখানে যাও, দেখো ফেরেশতাদের একটা দল বসা আছে, ফেরেশতাদের একটা দল বসা আছে, সেখানে যেয়ে তুমি সালাম দাও। শুধু সালাম দিবি না, সালাম দেওয়ার পরে ফাসতামি' মা ইউহাইয়ুনাকা, তুমি লক্ষ্য করবা যে তোমার সালামের উত্তরে তারা কি বলে। কেননা ফাইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতিকা, তারা যে সালামের জবাবটা দিবে, এই জবাবটা তোমার এবং তোমার বংশধরদের, তোমার সন্তানদের সালামের জবাব হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে শিক্ষা দিয়েছেন? স্বয়ং আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন, যাও সালাম দাও। আর সালামের জবাবটা ফেরেশতাদের কাছ থেকে শিখে আসো, তারা যে সালামের উত্তরটা দিবে, এই উত্তরটা তুমিও দিবা, তোমার সন্তানরাও দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলের কাছে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তখন ফেরেশতারা সকলেই বলল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। কি বললেন? আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফাজাদুহু রাহমাতুল্লাহ। ফেরেশতারা সালাম দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, রহমত শব্দ বৃদ্ধি করলেন। এখান থেকে এই হাদিস, এতটুকু হাদিস থেকে 2টা মাসালা বের হয়। কয়টা? একটা মাসালার সরাসরি সমর্থন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 86 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন আপনাকে কেউ অভিবাদন জানায়, সালাম দেয়, তখন আপনি তার চাইতে উত্তম বাক্যে অভিবাদন জানায় দেন। আও রুদ্দুহা, অথবা যেমনটা বলেছে তেমনটাই বলে দেন। যেমন কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনার জন্য করণীয় হচ্ছে আপনি তাকে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস, তিনটা শব্দই, এর চাইতে বেশি শব্দ আর হাদিসে নাই। এরপরে কেউ যদি মন থেকে বলে, সেটাকে সুন্নাহ বলে সাব্যস্ত করা যাবে না। সেটাকে সুন্নাহ বলে সাব্যস্ত করলে সেটাই হবে বিদআত। কারণ হাদিস থেকে প্রমাণিত এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর বেশি বলার কোনো প্রয়োজন নাই, কারণ হাদিস থেকে এতটুকুই সাব্যস্ত। হাদিস থেকে একটা মাসালা বের হলো, কেউ আপনাকে যে বাক্য সালাম দিবে আপনি তার চেয়ে উত্তম বাক্যে সালামের জবাব দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কোনো মজলিস যদি কোনো জায়গায় বসা থাকে আর কোনো ব্যক্তি যদি আগমন করে, তখন কর্তব্য হচ্ছে আগমনকারী সালাম দিবে। কে সালাম দিবে? সাপোজ এখানে আমরা বসে আছি, একটা লোক এসে যদি আসে, আমরা সকলে মিলে তাকে সালাম দেই, এটা হবে সুন্নতের খেলাফ। সে এসে সালাম দিবে, এটা সুন্নত। অতএব যারা শিক্ষকতা করেন তারা ক্লাসে যাওয়ার পরে শিক্ষক সালাম দিবেন। মুসল্লি বসা আসে, ইমাম সাহেব আসলেন, ইমাম সাহেবকে মুসল্লিরা সালাম দিবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবেন। এটা হচ্ছে সুন্নত। এর উল্টোটা করলে সুন্নতের খেলাফ হবে। এতক্ষণ আমরা সালামের সূচনা কখন থেকে হয়েছে সেটা জানলাম। এখন আসুন আমরা জানি সালামের গুরুত্ব কতটুকু। এই সালামের গুরুত্ব কতটুকু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দান করলেন, নবুয়তের 13 বছর মক্কায় যখন মক্কার কাফের মুশরিক বেঈমানদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে কালিমার দাওয়াত দিতে লাগলেন, 13 বছরে ভিতরে নবীজির দাদা, নবীজির চাচা সকলে মারা গেলেন। হাতে গোনা কিছু মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপর জুলুম নির্যাতনে স্টিম রুলার চালু হয়ে গেল। আল্লাহ পাক এবার বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও আমার দুস্থ, এবার আর মক্কায় নয়, এবার হিজরত করে মদিনায় যেতে হবে। কোথায়? ইসলামের বাণী মদিনায় প্রচার করতে হবে। সাহাবাই কেরাম নিজের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, এমনকি অনেকেই ভিটে বাড়ি পর্যন্ত ত্যাগ করে ইসলামের জন্য মদিনায় হিজরত করলেন। নবীজি মাতৃভূমি ত্যাগ করে, মক্কা ত্যাগ করে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন। চারপাশ দিয়ে, নবীজির চারপাশ দিয়ে মুহাজির আনসার সাহাবী বসে পড়লেন। ঠিক এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যে কথাটি বলেছিলেন, সেটি হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা বাইনাকুম। হে মানব মণ্ডলী ও আমার সাহাবী, মুহাজির আনসারী সাহাবী, তোমরা পরস্পরের ভিতরে সালামের প্রসার চালু করে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন নাই বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি রোজা রাখো, মানুষকে বেশি বেশি খাওয়াও, সেটাও বলেন নাই। প্রথম কথা ছিল পরস্পরের ভিতরে বেশি বেশি সালামের আদান প্রদান করো। কেন করবে? তিরমিজি শরীফের হাদিসে প্রমাণ বহন করে কেন করবে। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার কাছে আমার জীবন, যে সত্তার হাতে আমার জীবন, মানে কার কসম? আল্লাহর কসম। নবীজি আল্লাহর কসম করে বলতেছেন, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। তাহলে মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আপনি যতই জনকল্যাণমূলক কাজ করেন, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। নবীজি এরপরে বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে পরস্পরকে ভালো না বাসবে। তাহলে জান্নাতে যাওয়ার মাপকাঠি কি? ঈমান।
আর ইমানের মাপকাঠি কি? পরস্পরকে ভালোবাসা, মহাব্বত করা। পরস্পরকে ভালো না বাসলে, মহাব্বত না করলে আপনি মুমিন হতে পারবেন না। নবীজি এরপরে বলেন যে ভালোবাসার মাপকাঠি কি সেটা বলে দিব। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে সেই বিষয়টা বলে দিব যে বিষয়টা তোমরা বাস্তবায়ন করলে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা সম্পর্ক হয়ে যাবে। নবীজি বলে দিলেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে সালামের প্রসার ঘটিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলেই পরস্পরের ভিতরে ভালোবাসা বেড়ে যাবে। যখনই ভালোবাসা বেড়ে যাবে তখন আপনি মুমিন সাব্যস্ত হবেন। যখনই মুমিন সাব্যস্ত হবেন তখনই আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সালামের কত গুরুত্ব ইতিহাস সাক্ষী, তারিখের কিতাবে আজও লেখা আছে। সাহাবায়ে কেরামের মাঝে এই সালাম এত বেশি ব্যাপক প্রচলিত হয়েছিল, সাহাবায়ে কেরাম নবীজি একসাথে যখন চলতেন, গাছের আড়ালে যখন এপাশ থেকে ওপাশে যেত, সাহাবায়ে কেরাম একে অপরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। একটা মাঝখানে যাইতেছেন, মাঝখানে একটা গাছ পড়ছে, গাছ আড়ালে যাওয়ার পর ওপাশ থেকে আবার আসসালামু আলাইকুম। কেমন মোহাব্বত হয়েছিল, তারিখের কিতাবে সাক্ষী। এমন মোহাব্বতের নজির সাহাবায়ে কেরাম, আনসার মুহাজির সাহাবায়ে কেরাম পেশ করেছেন। কিয়ামত পর্যন্ত গোটা জাতি কোনোদিন এক মুহূর্তের জন্যও সেই ভালোবাসার নজির পেশ করতে পারবে না। কেমন নজির রেখেছিল আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে? তাদের ভিটে বাড়ির অর্ধেক দিয়ে দিয়েছিল। আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে তাদের উপার্জনের জন্য ক্ষেত খামারে অর্ধেক বন্টন করে দিয়েছিল। শুধু তাই নয়, আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে বলেছিল, যেই সমস্ত আনসারি সাহাবীদের 2, 3, 4টা স্ত্রী ছিল, সে আনসারি সাহাবীরা বলেছিল, ও মুহাজির ভাই, আমার এই 3 জন 4 জন 2 জন স্ত্রীর মাঝে কোন স্ত্রীকে তোমার পছন্দ হয় তুমি বলো, আমি ইসলামের জন্য তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। চারটিখানি কথা, কতটুকু বিসর্জন দিয়েছিল তারা ইসলামের জন্যে। নবীজির এই হাদিস বাস্তবায়ন করেছিল, সালামের ব্যাপক প্রসার করো, যার কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আর কেনই বা প্রতিষ্ঠিত হবে না? সালাম শব্দের অর্থ কি? শান্তি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যদি আপনি সমাজে বেশি প্রসার শুরু করে দেন, ওই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি তার সাহাবী, তার সন্তান, পালক সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, যে তুমি তোমার পরিবারের ভিতরে সালাম করো, সালামের প্রসার করে দাও। কিসের ভিতরে? পরিবারের ভিতরে। তাহলে কি হবে? তোমার উপরে বরকত হবে। এখন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, তোমার উপরে, তোমার পরিবারের উপরে বরকত হবে। পরিবারের ভিতরে সালাম প্রসার করতে হবে। আমরা রাস্তাঘাটের মুরব্বীদেরকে সালাম দেই, মসজিদের ইমাম সাহেবকে সালাম দেই, সম্মানিত ব্যক্তি যারা এদেরকেও সালাম দেই। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের জন্মদাতা মা আর বাবাকে সালাম দেই না, আমাদের সন্তানকে আমরা সালাম দেই না, আমাদের ভাই বোনকে আমরা সালাম দেই না। কেন সালাম দেই না? কারণ সালামের অর্থটা আমরা জানি না। সালাম শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আমি তাকে বলছি, আমার বাবাকে বলছি, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। তাহলে আমার পক্ষ থেকে এই দোয়াটা পাওয়ার বেশি হকদার কে? মাতবর, চেয়ারম্যান, মেম্বার, নাকি আমার মা বাবা? বলেন। নিঃসন্দেহে আমার মা বাবা আমার পক্ষ থেকে এই দোয়া পাওয়া বেশি তারা হক রাখে। কিন্তু আমরা মা বাবাকে সালাম দেই না, ভাই বোনকে সালাম দেই না, সন্তানদেরকে সালাম দেই না, সালাম দেই এলাকার অন্য মানুষদেরকে। আপনাকে যদি কেউ 5 লক্ষ টাকা দিয়ে বলে, ভাই এই 5 লক্ষ টাকা আপনাকে দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে দেন, আপনি কাকে দিবেন বলেন? আপনার কাছে রাখা যাবে না, যাকে ইচ্ছা তাকে আপনার দিয়ে দিতে হবে। আপনি কাকে দিবেন? হয়তো মা বাবাকে দিবেন, অথবা স্ত্রীকে দিবেন, অথবা সন্তানকে দিবেন, অথবা ঘনিষ্ঠ কোনো আত্মীয়কে দিবেন। দেখেন, টাকা পয়সার ব্যাপারে আমরা বিষয়টা বুঝি, কিন্তু সালাম যে দোয়া, আল্লাহর পক্ষ থেকে দোয়া, এই দোয়ার ব্যাপারে আমরা বুঝি না। যার কারণে মা বাবাকে দেই না, সন্তানকে দেই না, ঘনিষ্ঠ আত্মীয়দেরকে দেই না, দূরে কোথাও দেই। অথচ সালাম
পরিবারের ভিতরে দিতে হবে। পরিবারের ভিতরে সালাম প্রচার করলে আল্লাহ পাক ওই পরিবারের ভিতরে বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের প্রমাণ বহন করে এক দারিদ্র সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে টাকা উপার্জন করি এই টাকা দিয়ে আমি আমার পরিবারের ব্যয় বহন করতে পারি না আমি। তখন বিশ্বনবী বললেন, তুমি তোমার পরিবারের ভিতরে যে সালাম প্রচার করে দাও, বেশি বেশি সালাম দাও, এবং কিছুদিন পরে তোমার অবস্থা আমাকে জানাবে, তোমার অবস্থা কেমন হলো, অবনতি হলো নাকি উন্নতি হলো আমাকে জানাবে। তখন ওই সাহাবী পরিবারের ভিতরে যে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর ধন সম্পত্তি এত বরকত দান করলেন, নবীজি বলেছেন কিছুদিন পর আমাকে জানাবে। সাহাবী এত ধন সম্পদে বরকত পেলেন, যার কারণে নবীজির কাছে যে তার অবস্থা ব্যক্ত করার সময়টা সে পেল না। সুবহানাল্লাহ। কেমন বরকত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। নবীজি লক্ষ্য করলেন বিশাল একটা মেষের পাল, একটা মহিষের পাল। নবীজি বললেন, লক্ষ্য করলেন ওই মহিষের পালের পিছনে যে আছে মহিষের রাখাল অথবা ওর মহিষের মালিক, সে আস্তে আস্তে আসতেছে। তার কাছে আসার পরে নবীজি বললেন, তুমি কি ওই লোকটা না যেই লোকটা কিছুদিন আগে আমার কাছে তোমার দারিদ্রতার অভিযোগ করেছিলে? তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ওই লোক। তাহলে তোমার এত ধন সম্পদ কীভাবে হলো? তুমি কি এই মেষের রাখাল নাকি মালিক? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেষের মালিক, এত ধন সম্পদ কীভাবে হলো? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পরিবারের ভিতরে সালামের ব্যাপক প্রচার প্রসার করতে বলেছেন, আমি সেই আমলটা আমার পরিবারের ভিতরে চালু করে দিয়েছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরিবারে সালাম দিব, স্ত্রীকে সালাম দিব। আপনি যদি পরিবারে সালাম দেন, স্ত্রীকে সালাম দেন, সন্তানকে সালাম দেন, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে তো ঝগড়াঝাটি হওয়া স্বাভাবিক, কিন্তু আশা করা যায় এমন কোনো বড় ধরনের ঝগড়াঝাটি ঘটবে না যার কারণে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়, যার কারণে স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়, এমন কোনো ঝগড়া ঘটবে না। আর যে সন্তানের সামনে আপনি সালাম দিবেন আপনার স্ত্রীকে, ওই সন্তান কখনোই বদকার হতে পারবে না। এই জন্য আমরা আমাদের পরিবারকে, সন্তানকে সালাম দিব। সম্মানিত মুসল্লিনে কেরাম, সালামের ফজিলত কি? সালামের ফজিলত অপরিসীম। হাদিস থেকে বললে 3-4 জুমা চলে যাবে। অপরিসীম সালামের ফজিলত। বাস্তবিক প্রমাণ থেকে আপনাদেরকে 2টা ঘটনা শোনাবো। একটা হচ্ছে ইউরোপের ঘটনা, বহুল প্রচলিত। ইউরোপের একটা আইসক্রিমের ফ্যাক্টরি ছিল। এই আইসক্রিমের ফ্যাক্টরিতে প্রায় 100-র উপরে ওয়ার্কার ছিল। সেখানে একজন মাত্র মহিলা ছিল মুসলিম। সেই মহিলা ছিল আবার সুপারভাইজার ছিল। তিনি প্রতিদিন সবার আগে যেতেন, আবার সবার আগে আসতেন, সবার পরে আসতেন। আর সেই আইসক্রিমের ফ্যাক্টরি একজন ছিল দারোয়ান। যেহেতু ইউরোপ আমেরিকা, সেখানে প্রায় সকলেই ইহুদি খ্রিস্টান বা অমুসলিম। একমাত্র ওই বোনটাই ছিল, ওই মহিলাটি ছিল মুসলিম। এখন ওই মহিলাটি যখনই আইসক্রিম ফ্যাক্টরিতে প্রবেশ করে দারোয়ানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন, তার সাথে কৌশল বিনিময় করে। ওই দারোয়ান কিছুদিন পরে ওই মেয়েটাকে বলে, মা, আমি এই আইসক্রিম ফ্যাক্টরিতে আজকে কয়েক বছর যাবৎ চাকরি করি, শত মানুষের উপরে এখানে চাকরি করে, কেউ আমাকে সালাম করে না বা গুড মর্নিং জানায় না, আমার সাথে কৌশল বিনিময় করে না। একমাত্র আপনি দিনে 2 বেলা প্রবেশের সময় আবার বের হওয়ার সময় সালাম দেন, আবার আমার সাথে কৌশল বিনিময় করেন। আপনি যে আমাকে সালাম দেন, সালামের অর্থটা কি? মহিলা বললেন, সালামের অর্থ আল্লাহ সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। একথা শুনে দারোয়ান খুব খুশি। কিছুদিন পরে যেহেতু মহিলাটি সুপারভাইজার, সবার পরে বের হয়। একদিন সবার পরে বের হতে লাগলো, এমন সময় দরজা অটোমেটিক লেগে গেল, লক হয়ে গেল। ভিতর থেকে খোলার কোনো সিস্টেম ছিল না। আইসক্রিম ফ্যাক্টরি যেহেতু ভিতরে অনেক ঠান্ডা। এখন দারোয়ান আবার রাত্রেবেলা যখনই গেটটা লাগিয়ে দিবেন, তখন চিন্তা করলেন, আমাকে তো একজন মহিলা প্রতিদিন ঢোকার সময় সালাম দেয়, আমার অবস্থা জিজ্ঞেস করেন, আবার বের হওয়ার সময় সালাম দেয়, আমার অবস্থা জিজ্ঞেস করেন।
আজকে ঢোকার সময় জিজ্ঞেস করলো, বের হওয়ার সময় তারা জিজ্ঞেস করলো না, সে কি বের হলো নাকি ভিতরে রয়ে গেল। এ কথা শুনে আর ওদিক থেকে মহিলাটি যেহেতু গেট লেগে গিয়েছে, সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, কালিমা পড়তেছে। আর এই দারোয়ান সে গেটটা খুলে ভিতর থেকে ওই মহিলাকে বের করে আনলো। এবার মহিলা বলল, আপনি কিভাবে জানলেন আমি ভিতরে আছি? দারোয়ান বলে, আপনি কিভাবে আসেন আমি সেটা জানি না, তবে আমি প্রতিদিন লক্ষ্য করি এই শত মানুষের ভিতরে আপনি একা আমাকে সালাম দেন, আমার সাথে কৌশল বিনিময় করেন। আজকে ঢোকার সময় দিয়েছেন কিন্তু বের হওয়ার সময় আমাকে সালাম দেন নাই, কৌশল বিনিময় করেন নাই, এজন্য আমার মনে একথা জেগেছে হয়তো সে বের হয় নাই। এর মানে সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে মৃত্যুর কোল থেকেও বাঁচাইতে পারে। আরেকটি ঘটনা যেটি বহুল প্রচলিত, অনেক ভাইরাল একটি ঘটনা, সেটি হচ্ছে গালিবান আফ্রিকার ঘটনা। আফ্রিকার একজন ধনাঢ্যবান ব্যক্তি, ইহুদি খ্রিস্টান, রাত্রবেলা তার বাবা মারা গিয়েছে। যেহেতু সকালবেলা তাদের পরস্পরের সাক্ষাৎ হলে গুড মর্নিং বলে, এজন্য ঘর থেকে বের হওয়ার পরে প্রথম যার সাথে সাক্ষাৎ সে বলল গুড মর্নিং, মানে কি শুভ সকাল। লোকটা বলে, রাত্রবেলা বাবা মারা গেল, সকালবেলা কিভাবে গুড মর্নিং হয়, কিভাবে আমার শুভ সকাল হয়? আবার যখন ড্রাইভারের কাছে গিয়েছে, ড্রাইভার বলে গুড মর্নিং। লোকটা রেগে গিয়ে বলল, রাত্রে বাবা মারা গেছে, তুই তো জানোস, তুই কেন আমাকে গুড মর্নিং বললি? আমার তো শুভ সকাল হতে পারে না, আজকে তোর গাড়িতে উঠবো না। লোকটাকে একটা ট্যাক্সি ডাকলেন। ট্যাক্সির যে ড্রাইভার ছিল সে ছিল মুসলমান। সে ওই ধনাঢ্যবান ব্যক্তিকে প্রথমে সালাম দিন, আসসালামু আলাইকুম, পরে বলেন সরি স্যার গুড মর্নিং। মানে সে দেশে যেহেতু গুড মর্নিংয়ের প্রচলন বেশি, এই জন্য আসসালামু আলাইকুম মুসলমান হিসেবে বলার পরে সে আবার বলল সরি স্যার গুড মর্নিং। ট্যাক্সিতে উঠলেন, উঠার পরে ওই লোকটা, খ্রিস্টান লোকটা জিজ্ঞেস করলো, প্রথমে আপনি আমাকে বললেন আসসালামু আলাইকুম, পরে আবার গুড মর্নিং বললেন, কারণটা কি? বললেন, যেহেতু আমরা মুসলমান, আমরা পরস্পরের সাক্ষাৎ হলে সালাম দেই, কি দেই? আসসালামু আলাইকুম সালাম দেন, এটা আমাদের ইসলাম, আমাদের ধর্মের একটা বিধান, সুন্নত একটা বিধান। তখন ওই লোকটা বলল, সালাম শব্দের অর্থটা কি? তো ড্রাইভার বললেন, সালাম শব্দের অর্থ সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। এ কথা তিনি শুনলেন। যখন তার বাবার মৃত্যুর শোক কেটে যাওয়ার পরে তার ওই কথাটা তার মনে আঘাত করেছে। এখন সে চিন্তা করলো যে এমন একটা শব্দ, যে শব্দটা যেই দিন যার বাবা মারা যায় তাকেও বলা যায়। আপনি অসুস্থ, আপনার কাছে যে সালাম দেওয়া যাবে না? আপনার বাবা মারা গিয়েছে সেদিন আপনাকে যে বলা যাবে আসসালামু আলাইকুম। আপনার মা মারা গিয়েছে সেদিনও বলা যাবে আসসালামু আলাইকুম। কিন্তু অন্য ধর্মের অভিবাদন, সকালে আপনার মা মারা গেল, আপনাকে যে বলা যাবে গুড মর্নিং বলা যাবে। বিকালে আপনার সন্ধ্যাবেলায় মা মারা গেল, গুড ইভিনিং আপনাকে বলা যাবে না। কিন্তু সালাম এমন একটা শব্দ, যাকে তাকে, আপনি অসুস্থ, মা মারা গেছে, বাবা মারা গেছে, তখন আপনাকে তাকে সালাম দিতে পারবে। এখন ওই লোকটা এই সালাম নিয়ে গবেষণা শুরু করলো। 6 মাস সালাম নিয়ে গবেষণা করার পরে ওই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সালাম দিতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে। আপনি যে সমাজে বেশি বেশি সালামের প্রচলন আছে, ওই সমাজে অশান্তি দূর হয়ে যাবে। যে পরিবারে বেশি বেশি সালাম আছে, ভাই বোনের ভিতরে সালাম আছে, ওই ভাই বোনের ভিতরে কখনোই হিংসা, অহংকার ঢুকতে পারে না। এখন কে কাকে সালাম দিবে? সালামের আদবটা কি? সালামের আদব হচ্ছে, নবীজি বলেন, ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আরোহণকারী ব্যক্তি যে হাঁটতেছে তাকে সালাম দিবে। একজন মানুষ গাড়িতে যাইতেছে, আরেকজন মানুষ পায়ে হাঁটতেছে। গাড়িতে যে চলতেছে সে পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কাঈদ, যে চলতেছে সে বসা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প ব্যক্তি বেশি ব্যক্তিকে সালাম দিবে। ওয়াস সগীরু আলাল কাবীর, ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে সালাম দিবে। এটা হচ্ছে আদব। কিন্তু আপনি কিভাবে সমাজে সালামের প্রচলন বেশি ঘটাবেন? আপনার কাছ থেকে ছোটরা কিভাবে সালাম শিখবে? আপনি যদি আগে সালাম দেন, তারপরে সে তারা সালাম শিখবে। আপনাকে সালাম না দেওয়ার কারণে আপনি যদি তাকে বেদব বলেন, সে কি সালাম শিখবে?
কখনো না। আপনি সালাম দিয়ে তাকে শেখাতে হবে যে মুসলমান ইসলাম ধর্মের পরস্পরের সাক্ষাৎ হলে সালাম দিতে হয়। এই জন্য আমরা পরস্পরের সালাম দিব। আর সালামের ব্যাপারে আমাদের সমাজে কিছু বহুল প্রচলিত আছে, ভুল আবার বহুল প্রচলিত। এর মধ্যে একটা, এর আগে কয়েকবার বলেছি, সালাম দিলে কত নাকি? বলেন দেখি, সালাম দিলে কত নাকি হয়? সালাম দিলে বলেন না কেন? কেউ আপনাকে সালাম দিলে আপনি কত নাকি পাবেন? যে সালাম দিল সে কত পাবে? মাশাআল্লাহ, সে আসসালামু আলাইকুম বললে 10, পুরা সালাম দিলে কত? 30। আপনি পুরা সালাম দিলে আপনিও 30। আমাদের সমাজে একটা প্রচলিত ছিল যে কেউ সালাম দিলে 90 নাকি, উত্তর দিলে 10 টাকি। এটা ভুল। কেউ পরিপূর্ণ সালাম দিলে সে 30, আর সালামে যে 3টা পাঠ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, 3টা পাঠ পরিপূর্ণ দিলে 30, প্রথম ভাগ দিলে 10, দ্বিতীয় ভাগ দিলে 20, তৃতীয় ভাগ সহ দিলে 30। এ ব্যাপারে তিরমিজির হাদিস প্রমাণিত রয়েছে। আরেকটা ভুল প্রচলিত হচ্ছে, অনেক আছে যে আমি আপনাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে লোকটা সালামের উত্তর নিল, উত্তর নেওয়ার পরে সে আবার সালাম দেয়। এমন আছে না যে আপনি আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর নিলাম, আবার আপনাকে সালাম দিলাম। এটা করা যাবে না, এটা সুন্নতের খেলাফ। আপনি যদি পারেন আগে সালাম দেন, সে উত্তর নিল, বাস এখানেই শেষ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো বড় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সাপোজ আপনাদের এলাকায় এমপি সাহেব এসে আপনাকে সালাম দিল, এখন আপনি ভিতরে একটা কেমন বোধ করতেছেন, এমপি সাহেবের সালাম আমি নিব না, আমি তাকে সালাম দিই। সালাম উত্তরটা না নিয়ে আপনি তাকে সালাম দিলেন, এটাও ভুল। আপনাকে সালাম দিয়েছে, আপনি তাকে সালাম দিবেন, সালামের উত্তর দিবেন। আরেকটা হচ্ছে, সালাম দেওয়ার সময় মাথা ঝুঁকানো যাবে না। সালাম দেওয়ার সময় মাথা ঝুঁকানো যাবে না, এটা হারাম। সালাম মাথা সোজা করে সালাম দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে আমরা সালাম দিব। ঘরের ভিতরে যদি মানুষ থাকে সালাম তো দিবই, এ ব্যাপারে কোরআনের স্পষ্ট বাণী আছে। আর যদি ঘরে মানুষ না থাকে তখন আমরা কি করব? তখন আমরা সালাম দিব। তবে তখন সালাম হবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কি হবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শান্তি আমাদের উপরে এবং ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তাআলার নেক বান্দাদের উপরে বর্ষিত হোক। যেহেতু ঘরের ভিতরে, মসজিদের ভিতরে মানুষ না থাকলেও ভালো জিন থাকে। কি থাকে? ভালো জিন থাকে। তাদের উপরে আপনি কি করলেন? ভালো ফেরেশতা থাকে, তাদের উপরে আপনি সালাম প্রেরণ করলেন। এজন্য যখন আমরা সালাম ফিরে নামাজে ডান দিকে সালাম ফিরানোর সময় আমরা নিয়ত করব, ডান পাশে যত মুসল্লি আছে, ডান পাশে যত ফেরেশতা আছে, ডান পাশে যত ভালো জিন আছে, তাদেরকে সালাম দিচ্ছি। বাম দিকে ফিরালে একই নিয়ত করবেন। আর কোন অমুসলমানকে সালাম দেওয়া যাবে না, অমুসলিমকে সালাম দেওয়া হারাম। যদি কোনো প্রয়োজনে দিতেই হয়, আপনাকে এতটুকু বলা যাবে, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। কি? আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, শান্তি ওই ব্যক্তির উপরে যে হেদায়েতের উপর আছে। এ মানে তার উপরে সালাম বর্ষিত হয় নাই, যেহেতু সে হেদায়েতের উপরে নাই। আর অমুসলিম আপনাকে সালাম দিলে আপনি কি করবেন? আপনার করণীয় ওয়া আলাইকুম। কি? আপনাকে সালাম দিলে আপনি বলবেন ওয়া আলাইকুম, মানে আপনি যেমনটা বলছেন আমিও তেমনটাই বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সালাম সংক্রান্ত বিষয়, সালাম এর ফজিলত বুঝে আমাদের ভিতরে বেশি বেশি সালাম প্রসার করার এবং সালামের ভুল থেকে বেঁচে সহি শুদ্ধ করে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।